আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আমি মুজাহিদ হাসান, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমি পড়াশোনা করছি ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ। এটা গাজীপুরে অবস্থিত। আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি একটি গুরুত্বপূর্ণ অ্যাক্টিভ ডিরেক্টরি সিরিজ, যেখানে আমরা একদম শূন্য থেকে শুরু করে ধাপে ধাপে একটি প্রফেশনাল এন্টারপ্রাইজ অ্যাক্টিভ ডিরেক্টরি ল্যাব তৈরি করব। যদি আপনি সাইবার সিকিউরিটি শিখতে চান, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর শিখতে চান, SOC অ্যানালিস্ট হতে চান কিংবা উইন্ডোজ সার্ভার নিয়ে কাজ করতে চান, তাহলে অ্যাক্টিভ ডাইরেক্টরি শেখা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পৃথিবীর অধিকাংশ বড় কোম্পানি, ব্যাংক, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল এবং সরকারি প্রতিষ্ঠান তাদের ইউজার ম্যানেজমেন্ট, অথেন্টিকেশন এবং কম্পিউটার ম্যানেজমেন্ট এর জন্য অ্যাক্টিভ ডাইরেক্টরি ব্যবহার করে। কিন্তু অনেকেই যখন অ্যাক্টিভ ডিরেক্টরি শেখা শুরু করে, তখন প্রথমেই একটি সমস্যায় পড়ে। অনেকে সরাসরি ইনস্টলেশন শুরু করে দেয়। কেউ উইন্ডোজ সার্ভার ইনস্টল করে, কেউ ডোমেইন ক্রিয়েট করে অথবা কেউ ডিএনএস কনফিগার করে। কিন্তু আসল প্রশ্নটাই কেউ করে না। আসল প্রশ্ন হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি আসলে কি? দিস ইজ দ্য পয়েন্ট। যখন আপনি একটা বুঝে ফেলবেন, ভিজুয়ালাইজ করতে পারবেন, তখন আপনার কাছে কনফিগারেশন একটা চুটকির ব্যাপার। অ্যাক্টিভ ডিরেক্টরি আসলে কি? এটা কেন ব্যবহার করা হয়? ডোমেইন কি? ডোমেইন কন্ট্রোলার কি? ডিএনএস কেন দরকার? অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস কি? এই বিষয়গুলো না বুঝে শুধু ইনস্টলেশন ফলো করলে হয়তো ল্যাব বানানোই যাবে, কিন্তু কনসেপ্ট পরিষ্কার হবে না। আর ইন্টারভিউ কিংবা জবে কনসেপ্টই সবচেয়ে বেশি গুরুত্ব পায়। তাই এই প্রথম এপিসোডে আমরা কোনো ইনস্টলেশন করব না। আজ আমরা পুরো রোডম্যাপ বুঝবো। আজকের ভিডিও শেষে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন অ্যাক্টিভ ডিরেক্টরি কি, ডোমেইন কি, ডোমেইন কন্ট্রোলার কি, ডিএনএস কি, অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস কি, কেন অর্গানাইজেশনস অ্যাক্টিভ ডিরেক্টরি ব্যবহার করে। আমরা পুরো সিরিজে কি তৈরি করতে যাচ্ছি। এর পরবর্তী এপিসোডে আমরা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল শুরু করব, সেটা এপিসোড 3 থেকে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন শুরু করা যাক। এই সিরিজের স্ট্রাকচার সম্পর্কে আগে একটু জেনে নেওয়া যাক। অনেক কোর্সে আপনি শুধু ইনস্টলেশনই দেখবেন, কিন্তু আমি চাই আপনি শুধু ইনস্টলেশন না, পুরো এন্টারপ্রাইজ ওয়ার্কফ্লো বুঝুন। আমাদের লক্ষ্য শুধু একটা সার্ভার ইনস্টল করাই নয়, আমাদের লক্ষ্য হচ্ছে এমন একটি ল্যাব তৈরি করা যেটা দেখে আপনি বুঝতে পারবেন বাস্তব কোম্পানিতে অ্যাক্টিভ ডিরেক্টরি কিভাবে কাজ করে। এই পুরো সিরিজে আমরা ধাপে ধাপে শিখব। প্রথমে অ্যাক্টিভ ডিরেক্টরি এর ফান্ডামেন্টাল কনসেপ্ট, তারপর অ্যাক্টিভ ডিরেক্টরি ল্যাব রোডম্যাপ, তারপর উইন্ডোজ সার্ভার ইনস্টলেশন, এরপর অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস বা এডিডিএস ইনস্টল করব, তারপর আমরা নিজের একটি ডোমেইন ক্রিয়েট করব, ডিএনএস কনফিগার করব, তারপর উইন্ডোজ ক্লায়েন্ট মেশিন ইনস্টল করব, সেই ক্লায়েন্ট কম্পিউটারকে ডোমেইনে জয়েন করব, তারপর ডোমেইন ইউজার তৈরি করব, এরপর সেই ইউজার দিয়ে লগ ইন করবো এবং শেষে পুরো এন্টারপ্রাইজ অথেন্টিকেশন প্রসেস কিভাবে কাজ করে সেটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখাবো। আপনি যদি একদম বিগিনার হন তাহলে কোনো সমস্যা নাই। আমি ধরে নিচ্ছি আপনি আগে কখনো অ্যাক্টিভ ডাইরেক্টরি ব্যবহার করেননি, তাই প্রতিটি বিষয় খুব সহজ ভাষায় ব্যাখ্যা করব। এই সিরিজের শেষে আপনি নিজের অ্যাক্টিভ ডাইরেক্টরি ল্যাব তৈরি করতে পারবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, আপনি শুধু কমান্ডস মুখস্থ করবেন না, বরং বুঝতে পারবেন প্রতিটি কম্পোনেন্টের কাজ কি। প্রথমে একটা প্রশ্ন, সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যাক্টিভ ডাইরেক্টরি। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বোঝার বিষয়, সেটা হচ্ছে আমরা একটি ছোট এক্সাম্পল দিয়ে দেখি। ধরুন একটি বিশ্ববিদ্যালয়ে 8,000 স্টুডেন্ট আছে, সেখানে কম্পিউটার কয়টা আছে? 1,000। ভালো করে বুঝুন, স্টুডেন্ট আছে 8,000 কিন্তু কম্পিউটার আছে 1,000। এখন যদি প্রতিটি কম্পিউটারে আলাদা আলাদা করে প্রত্যেক স্টুডেন্টের জন্য ইউজার অ্যাকাউন্ট তৈরি করতে হয়, তাহলে কি হবে ভাবুন তো। একজন স্টুডেন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে মানে, তাহলে 1,000 কম্পিউটারে গিয়ে ওই সেম পাসওয়ার্ডটা আপডেট করতে হবে, তাই না? আবার ধরুন নতুন স্টুডেন্ট ভর্তি হয়েছে, আবারও 1,000 কম্পিউটারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কোন স্টুডেন্ট পাস করে চলে গেছে, আবার সব কম্পিউটার থেকে অ্যাকাউন্ট ডিলিট করতে হবে। এটা কি বাস্তবে সম্ভব? একদমই না। এখন এখানেই অ্যাক্টিভ ডাইরেক্টরির প্রয়োজন। অ্যাক্টিভ ডাইরেক্টরি তাহলে কি? অ্যাক্টিভ ডাইরেক্টরি হচ্ছে মাইক্রোসফটের একটি সেন্ট্রালাইজড ডাইরেক্টরি সার্ভিস।
অ্যাক্টিভ ডাইরেক্টরি হচ্ছে মাইক্রোসফটের একটা সেন্ট্রালাইজড ডাইরেক্টরি সার্ভিস। এখানে সেন্ট্রালাইজ শব্দটি খুব গুরুত্বপূর্ণ। সেন্ট্রালাইজ মানে হচ্ছে সবকিছু একটা সেন্ট্রাল সার্ভার থেকে ম্যানেজ করা, অর্থাৎ ইউজার অ্যাকাউন্ট, কম্পিউটার পাসওয়ার্ড, সিকিউরিটি, গ্রুপ, পারমিশন সবকিছু একটি জায়গা থেকে নিয়ন্ত্রণ করা যায়। এখন ধরুন আপনার কোম্পানিতে 5,000 এমপ্লয়ি আছে, তাদের প্রত্যেকের আলাদা ইউজার নেম আছে, আলাদা পাসওয়ার্ড, ডিপার্টমেন্ট এবং পারমিশন আছে। যদি এগুলো প্রতিটি কম্পিউটারে আলাদা করে ম্যানেজ করতে হয়, তাহলে আইটি ডিপার্টমেন্ট কখনোই কাজ করে শেষ করতে পারবে না। কিন্তু অ্যাক্টিভ ডাইরেক্টরি ব্যবহার করলে একটি সার্ভার থেকে সবকিছু ম্যানেজ করা যায়। এটাকে আমরা বলি সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট। এখন স্লাইডের ডান পাশের যে ফিচারগুলো দেখছেন, এসবই অ্যাক্টিভ ডিরেক্টরির মূল কাজ। সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট মানে সবকিছু এক জায়গা থেকে পরিচালনা করা। ইউজার অথেন্টিকেশন মানে ইউজার সত্যি সেই কিনা সেটা যাচাই করা। এবং অথরাইজেশন মানে হচ্ছে ইউজার লগ ইন করার পর সে কি কি অ্যাক্সেস পাবে সেটা নির্ধারণ করা। গ্রুপ পলিসি হচ্ছে একসাথে শত শত কম্পিউটারের রুলস কনফিগার করা। এবং রিসোর্স ম্যানেজমেন্ট হচ্ছে প্রিন্টার, শেয়ার ফোল্ডার, নেটওয়ার্ক রিসোর্স ম্যানেজার ব্যবহার করা। সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন অর্গানাইজেশন সিকিউরিটি পলিসি মেনটেন করা। সহজ ভাষায় যদি বলি, অ্যাক্টিভ ডাইরেক্টরি হচ্ছে একটি কোম্পানির ডিজিটাল আইডেন্টিটি ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে প্রতিটি ইউজারের পরিচয়, পারমিশন এবং অ্যাক্সেস কন্ট্রোল সংরক্ষিত থাকে। What is next? Next, what is a domain? A domain is a logical network where computers and users share the same authentication database. Instead of creating separate user accounts on every computer's user login with one centralized account. এখানে আমি একটা গ্রাফিক্যাল ভিউজ দেখাইছি যেখানে অর্গানাইজেশনের ডোমেন আছে এবং ইউজার আছে। তো অনেকেই অ্যাক্টিভ ডাইরেক্টরি আর ডোমেনকে একই জিনিস মনে করেন, কিন্তু আসলে তারা এক জিনিস না। ডোমেইন হলো একটা লজিক্যাল নেটওয়ার্ক। এটাকে আরো সহজভাবে বোঝাই, ধরুন একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং আছে। এই বিল্ডিং এর একটি নাম আছে, যেমন বুর্জ খলিফা। এখন বুর্জ খলিফার ভেতরে অনেকগুলা ফ্ল্যাট আছে, প্রত্যেক ফ্ল্যাটে আলাদা মানুষ থাকে, কিন্তু সবাই একই বিল্ডিং এর অংশ। ঠিক একইভাবে একটি অর্গানাইজেশনের অনেক কম্পিউটার থাকতে পারে, অনেক ইউজার থাকতে পারে, অনেক প্রিন্টার থাকতে পারে, কিন্তু তারা সবাই যদি একই অ্যাক্টিভ ডাইরেক্টরি ডাটাবেস ব্যবহার করে, তাহলে তারা একই ডোমেইনের অংশ। আমাদের ল্যাবের ডোমেইনের নাম হবে মুজাহিদ হাসান ডট লোকাল। যেহেতু আমি মুজাহিদ হাসান, তো আমার নামেই এটা ডেমনস্ট্রেট করব। এই নামটি ইন্টারনেটের ওয়েবসাইট ডোমেন নয়, এটি একটি ইন্টারনাল ডোমেন নেম, যেটি শুধুমাত্র আমাদের ল্যাব নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহার হবে। এখন স্লাইডে দেখুন, অ্যালাইস, বব, আইটি অ্যাডমিন, এইচআর ম্যানেজার, এরা সবাই ডোমেইনের ইউজার। এদের আলাদা আলাদা কম্পিউটারে তৈরি করা হয়নি, সব অ্যাকাউন্ট রাখা হয়েছে একটি সেন্ট্রালাইজড ডাটাবেসে। ফলে অ্যালাইস যদি অফিসের 1 নম্বর কম্পিউটারে লগ ইন করে, সে তার নিজের অ্যাকাউন্ট ব্যবহার করবে। আবার অন্য একটি ডোমেইন জয়েন্ট কম্পিউটারে গিয়েও একই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সে লগ ইন করতে পারবে। আর সব থেকে বড় যে বেনিফিটস অ্যাক্টিভ ডাইরেক্টরি ডোমেন সিস্টেমের, সেটা হচ্ছে আপনাকে যখন আমি ইউজার হিসেবে ডোমেইন থেকে ক্রিয়েট করে দিব, দেন আপনি ওই ইউজার দিয়ে ওই ডোমেইনের আওতায় যে কয়টা কম্পিউটার আছে, যে কোনো কম্পিউটার দিয়ে চাইলে আপনি আপনার ক্রেডেনশিয়াল দিয়ে অ্যাক্সেস করতে পারবেন। এটাই সব থেকে বেনিফিটস এবং ইউটিলাইজেশন অফ অ্যাক্টিভ ডাইরেক্টরি। এটা আপনাকে বুঝতে হবে, ফিল করতে হবে, এটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো। আবার কারণ অ্যাকাউন্ট কম্পিউটারে সংরক্ষিত নয়, অ্যাকাউন্ট সংরক্ষিত আছে ডোমেইনের মধ্যে। এটাই ডোমেইনের সবচেয়ে বড় সুবিধা। এখন পরবর্তী স্লাইডে আমরা জানবো এই ডোমেইন কে কে নিয়ন্ত্রণ করে, ইউজারের পাসওয়ার্ড কে ভেরিফাই করে, লগ ইন কে অনুমোদন দেয়, এই সমস্ত কাজ করে একটি বিশেষ সার্ভার। আর সেই সার্ভারকে বলা হয় ডোমেইন কন্ট্রোলার বা ডিসি, অর্থাৎ সবকিছু অথেন্টিকেশন অথরাইজেশনে হেল্প করা ডোমেইন কন্ট্রোলার। এখন হচ্ছে হোয়াট ইজ এ ডোমেইন কন্ট্রোলার? এ ডোমেইন কন্ট্রোলার ইজ দ্য সার্ভার দ্যাট স্টোরস দ্য অ্যাক্টিভ ডাইরেক্টরি ডাটাবেস। এখন পর্যন্ত আমরা দুইটি বিষয় জেনেছি, প্রথমটি হলো অ্যাক্টিভ ডাইরেক্টরি, দ্বিতীয়টি হলো ডোমেইন কি। এখন একটি প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে, যদি ডোমেইনের মধ্যে হাজার হাজার ইউজার থাকে, তাহলে তাদের মধ্যে তাদের তথ্য কোথায় সংরক্ষণ করা হয়? কে পাসওয়ার্ড ভেরিফাই করে?
কে লগইনের অনুমতি দেয়, কে বলে দেয় একজন ইউজার কোন কম্পিউটার ব্যবহার করতে পারবে। এই সমস্ত কাজ করে একটি বিশেষ সার্ভার, আর এই সার্ভারকেই বলা হয় ডোমেইন কন্ট্রোলার। এখন একটি বাস্তব উদাহরণ দেখি। ধরুন আপনি একটি বিশ্ববিদ্যালয়ে পড়েন। বিশ্ববিদ্যালয়ে একটি প্রশাসনিক অফিস আছে যেখানে সকল স্টুডেন্ট এর ইনফরমেশন সংরক্ষিত থাকে। আপনার স্টুডেন্ট আইডি, আপনার রেজাল্ট, আপনার ডিপার্টমেন্ট, সেমিস্টার সব তথ্য সেই অফিসের ডাটাবেজে থাকে। যখন আপনি রেজাল্ট জানতে চান তখন টিচার নিজের কম্পিউটার থেকে নতুন করে রেজাল্ট বানায় না, সে সেন্ট্রাল ডাটাবেস থেকে তথ্য নিয়ে আসে। ঠিক একইভাবে একটি কোম্পানিতে ডোমেইন কন্ট্রোলার হলো সেই সেন্ট্রাল অফিস। এখানে সমস্ত ইউজার অ্যাকাউন্ট সংরক্ষিত থাকে, সমস্ত কম্পিউটারের ইনফরমেশন থাকে, গ্রুপের ইনফরমেশন থাকে, পাসওয়ার্ড হ্যাশ সংরক্ষিত থাকে, সিকিউরিটি পলিসি সংরক্ষিত থাকে, অর্থাৎ পুরো অর্গানাইজেশনের আইডেন্টিটি ডাটাবেস এখানে থাকে। এখন স্লাইডের ডান পাশে যে রেসপন্সিবিলিটিস দেখছেন সেগুলো একে একে বোঝা নেওয়া যাক। ইউজার অথেন্টিকেশন, যখন একজন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করে, ডোমেইন কন্ট্রোলার প্রথমে যাচাই করে এটা কি সত্যি ইউজার যে ডোমেইনের বৈধ একজন মেম্বার। যদি ইউজার নেম অথবা পাসওয়ার্ড ভুল হয় তাহলে লগ ইন ফেল করবে। এরপর হচ্ছে পাসওয়ার্ড ভেরিফিকেশন। পাসওয়ার্ড কম্পিউটার ভেরিফাই করে না, পাসওয়ার্ড ভেরিফাই করে ডোমেইন কন্ট্রোলার। কম্পিউটার অথেন্টিকেশন, শুধু ইউজার নয়, কম্পিউটারকে ডোমেইন চিনে রাখে। যখন একটি কম্পিউটার ডোমেইন জয়েন করে তখন সেই কম্পিউটার ডোমেইনের একটি ট্রাস্টেড মেম্বার হয়ে যায়। অর্থাৎ কম্পিউটার সেকশনে কম্পিউটার অ্যাড হয়েছে কিনা দেখা যায় এবং ইউজার সেকশনেতে ইউজার ক্রিয়েটই আমরা করে দিই ডোমেইন থেকে। এজন্য ডোমেইন জয়েন্ট কম্পিউটারে এবং সাধারণ স্ট্যান্ডালোন কম্পিউটারের মধ্যে পার্থক্য রয়েছে। এরপর গ্রুপ পলিসি ডিস্ট্রিবিউশন, এটি অ্যাক্টিভ ডিরেক্টরির একটি অন্যতম শক্তিশালী ফিচার। ধরুন আপনার কোম্পানিতে 500টি কম্পিউটার আছে, আপনি চান কেউ যেন ইউএসবি ব্যবহার করতে না পারে। আপনি কি 500টি কম্পিউটারে আলাদা আলাদা করে সেটিং চেঞ্জ করবেন? না, আপনি শুধু ডোমেইন কন্ট্রোলারে একটি পলিসি তৈরি করবেন আর কয়েক মিনিটের মধ্যে সেই পলিসি সব কম্পিউটারে অ্যাপ্লাই হয়ে যাবে। এটাকেই বলে গ্রুপ পলিসি। অর্থাৎ আপনি সবাইকে প্রত্যেকটা কি বলে কাজ না করে সেম কাজটা একটা গ্রুপের ভিতর করে দিবেন যেটা সবার উপর অ্যাপ্লাই হবে। ইউজার অ্যান্ড কম্পিউটার ম্যানেজমেন্ট, আইটি অ্যাডমিনিস্ট্রেটর নতুন ইউজার তৈরি করতে পারে, পুরনো ইউজার ডিলিট করতে পারে। সবকিছু একটি মাত্র সার্ভার থেকেই করা সম্ভব। এখন আমাদের ল্যাবের কথায় আসি। আমাদের পুরো ল্যাবে একটি মাত্র ডোমেইন কন্ট্রোলার থাকবে, এর নাম হবে ডোমেইন কন্ট্রোলার 01 এবং এটি উইন্ডোজ সার্ভার 2022 এর উপর চলবে। পরবর্তী স্লাইডে আমরা এই সার্ভারটা ইনস্টল করা দেখব এবং ডোমেইন কন্ট্রোলারে রূপান্তর করব। নেক্সট স্লাইড হচ্ছে হোয়াট ইজ ডিএনএস। এখন আমরা এমন একটি কম্পোনেন্ট নিয়ে কথা বলবো যেটি ছাড়া অ্যাক্টিভ ডিরেক্টরি কাজ করতেই পারে না। ডিএনএস এর পূর্ণ নাম হলো ডোমেইন নেম সিস্টেম। ডিএনএস কে সহজভাবে বুঝতে একটি উদাহরণ দেখি। সেটা হচ্ছে, ধরুন আপনার মোবাইলে আপনার বন্ধুর নাম্বার সেভ করা আছে রহিম নামে। যখন আপনি রহিমের নাম চাপেন তখন কি মোবাইল রহিমের সাথে কথা বলবে? অফকোর্স না। মোবাইল আসলে সেই নামের পিছনে থাকা ফোন নাম্বারই কল করে। নামটি শুধু মানুষের জন্য সহজ, কিন্তু ভিতরে কাজ করে নাম্বার। ইন্টারনেটেও একই ঘটনা। আমরা ব্রাউজারে লিখি google.com, কিন্তু কম্পিউটার আসলে ডোমেইন নেম বোঝে না, সে কম্পিউটার বোঝে আইপি অ্যাড্রেস। ডিএনএস এর কাজ হলো মানুষের জন্য সহজ ডোমেইন নেমকে কম্পিউটারের বোঝার মতো আইপি অ্যাড্রেসে রূপান্তর করা। অ্যাক্টিভ ডিরেক্টরির সাথে ডিএনএস এর সম্পর্ক কি? আপনার উইন্ডোজ ক্লায়েন্ট ডোমেইনে লগ ইন করতে চায়, সে কি জানে ডোমেইন কন্ট্রোলার কোথায় আছে? না, সে শুধু ডোমেইনের নাম জানে, যেমন mujahidhasan.local। এখন ক্লায়েন্ট প্রথমে ডিএনএস সার্ভারের কাছে জিজ্ঞেস করবে আমার ডোমেইন কন্ট্রোলার কোথায়। ডিএনএস উত্তর দেবে ডোমেইন কন্ট্রোলার 01 এর আইপি অ্যাড্রেস হচ্ছে এইটি। তারপর ক্লায়েন্ট সেই আইপি ব্যবহার করে ডোমেইন কন্ট্রোলারের সাথে যোগাযোগ করবে, ভেরিফাই করবে, লগ ইন কমপ্লিট করবে। উইথাউট ডিএনএস অ্যাক্টিভ ডিরেক্টরি ক্যানট ফাংশন প্রপারলি। এরপর হচ্ছে হোয়াট ইজ অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস, দ্য কোর সার্ভার রোল দ্যাট প্রোভাইডস অ্যাক্টিভ ডিরেক্টরি ফাংশনালিটি। কিন্তু উইন্ডোজ সার্ভারে অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করার সময় আপনি একটা নতুন নাম দেখতে পারবেন, সেটা হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস। অনেকে প্রথমবার এই নাম দেখে বিভ্রান্ত হয়ে যান, তাই এটি পরিষ্কারভাবে বুঝে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। এডিডিএস এর ফুল মিনিং হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসেস। এটি উইন্ডোজ সার্ভারের একটি সার্ভার রোল। সহজ ভাষায় বললে উইন্ডোজ সার্ভারের ভেতরে অনেক ধরনের ফিচার থাকে, যেমন ডিএনএস সার্ভার,
ডাইনামিক হোস্ট কনফিগারেশন সার্ভার, ওয়েব সার্ভার, ফাইল সার্ভার, প্রিন্ট সার্ভার, ঠিক তেমনই অ্যাক্টিভ ডিরেক্টরি চালানোর জন্য মাইক্রোসফট একটি রোল দিয়েছে, তার নাম হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস। তাহলে প্রশ্ন হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস কি কি কাজ করে? এটি ডাইরেক্টরি ডাটাবেস তৈরি করে যেখানে ইউজার, কম্পিউটার, গ্রুপ, পাসওয়ার্ড সম্পর্কিত তথ্য সংরক্ষিত থাকে। দ্বিতীয়ত হচ্ছে এটি অথেন্টিকেশন পরিচালনা করে, অর্থাৎ কে লগ ইন করতে পারবে, কে পারবে না। অথরাইজেশন পরিচালনা করে। এছাড়া ইউজার ম্যানেজমেন্ট করে। একটি সহজ উদাহরণ যদি বলি সেটা হচ্ছে উইন্ডোজ সার্ভার একটি যদি কার হয় তাহলে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিস হচ্ছে সেই কারের ইঞ্জিন। বুঝতে তো পারছেন, তার মানে কোর হার্ট, ইঞ্জিন ছাড়া কার চলবে না। ঠিক তেমনই অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস ছাড়া অ্যাক্টিভ ডিরেক্টরির কোনো মূল্য নেই। এরপরে হচ্ছে হয় অর্গানাইজেশনস ইউজ অ্যাক্টিভ ডিরেক্টরি। এখন আপনার মনে একটি প্রশ্ন আসতেই পারে, ঠিক না? বর্তমানে তো ক্লাউড আছে, মাইক্রোসফট 365 আছে, AWS আছে, গুগল ওয়ার্ক স্পেস আছে, তাহলে এখন এত কোম্পানি অ্যাক্টিভ ডিরেক্টরি কেন ব্যবহার করে? এর সহজ উত্তর হলো কারণ অ্যাক্টিভ ডিরেক্টরি একটি ম্যাচিওর, স্টেবল এবং হাইলি সিকিউর এন্টারপ্রাইজ সলিউশন। বিশ্বের হাজার হাজার প্রতিষ্ঠান বহু বছর ধরে এটি ব্যবহার করেছে। স্লাইডে বেনিফিটস একে একে দেখি। সেন্ট্রালাইজ ইউজার ম্যানেজমেন্ট, এক জায়গায় থেকে হাজার হাজার ইউজার ম্যানেজ করা যায়। সিঙ্গল সাইন অন, অর্থাৎ একবার লগ ইন করলেই ইউজার বিভিন্ন ডোমেইন রিসোর্স ব্যবহার করতে পারে। প্রতিটি সার্ভিসের জন্য আলাদা পাসওয়ার্ড মনে রাখতে হয় না। স্ট্রং সিকিউরিটি, গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট, ইজি কম্পিউটার ম্যানেজমেন্ট, অ্যাক্সেস কন্ট্রোল। অ্যাক্সেস কন্ট্রোল হচ্ছে সব ইউজার একই পারমিশন পায় না, এইচআর ডিপার্টমেন্ট এবং ইউজারের এইচআর ফাইল দেখতে পারবে। ফিনান্স ডিপার্টমেন্টের ইউজার ফিনান্স ডকুমেন্ট দেখতে পারবে, আইটি অ্যাডমিনিস্ট্রেটর সবকিছু ম্যানেজ করতে পারবে। এটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল। এরপর হচ্ছে এন্টারপ্রাইজ স্কেলেবিলিটি, একটি ছোট অফিসে 20 জন ইউজার থাকুক অথবা একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে 20,000 ইউজার থাকুক, অ্যাক্টিভ ডিরেক্টরি সহজে স্কেল করতে পারে। এই কারণে ব্যাংকস, গভর্নমেন্ট অফিস, ইউনিভার্সিটিস, হসপিটালস, আইটি কোম্পানিজ অ্যান্ড লার্জ এন্টারপ্রাইজেস এখনও অ্যাক্টিভ ডিরেক্টরি ব্যবহার করে। আপনি যদি ভবিষ্যতে সোয়াক অ্যানালিস্ট, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, ব্লু টিম ইঞ্জিনিয়ার বা উইন্ডোজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করতে চান তাহলে অ্যাক্টিভ ডিরেক্টরি সম্পর্কে ভালো ধারণা থাকা একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। তো এই ছিল এই ভিডিওর মেন ডিটেলস। নেক্সট ভিডিওতে আমি ল্যাব অ্যান্ড রোড ম্যাপ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।